স্পা এবং বডি ম্যাসাজের জন্য বিখ্যাত এই থাইল্যান্ড। স্পা মূলত শরীরের স্ট্রেস দূর করে। তো স্পা এখানে যেহেতু বিখ্যাত, আমার একটু কিউরিওসিটি হচ্ছে কেমন করে এখানে স্পা দেওয়া হয় আর এখানকার স্পা সেন্টারগুলোতে কি কি সার্ভিস আছে তা আমি একটু দেখবো এবং আমিও আজকে স্পা নিব। তো চলুন ঘুরে আসি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর স্পা সেন্টার রয়েছে। তো আমার কাছে যে সেন্টারটি ভালো লাগবে, আমার কাছে সুইটেবল মনে হবে, আমি সেটাই নেব এবং কোন ফ্লেভারের নিব সেটা আমি চার্ট দেখেই সিলেক্ট করব। থাইল্যান্ডের ম্যাসাজের কথা অনেক শুনেছি, এবার বাস্তবে অভিজ্ঞতা নিতে চাই। আসলে স্পা সেন্টারগুলোতে কি হয় নিজে দেখতে চাই। প্রথমবার এভাবে স্পা নিতে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড লাগছে। কয়েকটা স্পা সেন্টার ঘুরে দেখলাম, বিভিন্ন নামের স্পা মাসাজ রয়েছে। 250 থাই বাথ বা 1000 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের মাসাজ রয়েছে। অবশেষে একটি স্পা সেন্টার সিলেক্ট করলাম। এসব সেন্টারে ছেলে মেয়ে সবাই স্পা নিতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে মাসাজ করিয়ে দেন মেয়েরা। আমার প্রাইভেসির জন্য উপরে আলাদা রুমে নিয়ে গেল। প্রাইভেসির জন্য উপরে আনা হয়েছে, এখানে আমার ম্যাসাজটা দেওয়া হবে। আশা করছি ম্যাসাজ নেওয়ার পরে আমার স্ট্রেস দূর হবে। তো খুব ফর দ্য বেস্ট কি হয়, এখানে আমি প্রাইভেটভাবেই থাকবো, দেখা যাক। পরিবেশ কেমন হয় তা নিয়ে একটু অস্বস্তি ছিল, তবে ভেতরে গিয়ে সব অস্বস্তি দূর হয়ে গেল। একজন সিনিয়র স্পা মাস্টার আমাকে মাসাজ করিয়ে দিবেন। চারদিকে ঘেরা বেডে বসে প্রাইভেসির চিন্তা দূর হয়ে গেল। এক ধরনের বিশেষ অয়েল দিয়ে তিনি ফুট থেকে মাসাজ শুরু করলেন। প্রথমে একটু শাই ফিল হলেও মুহূর্তেই তা দূর হয়ে গেল। প্রশান্তি নেমে এলো শরীরে, রিল্যাক্সে চোখে ঘুম চলে এলো। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে বিভিন্ন ধরনের মাসাজ আছে, অ্যালোভেরা মাসাজ, অ্যারোমা মাসাজ, অয়েল মাসাজ। তো আমি অনেকগুলো মাসাজেরই মিক্সড করে নিচ্ছি, খুব ভালো লাগছে আসলে। কয়েকদিন প্রচুর হাঁটাহাঁটি করেছি থাইল্যান্ডে আসার পর, ট্যুরের শেষ নাই। পাতায়া বিচ ঘুরেছি, পায়ে প্রচণ্ড স্ট্রেস ব্যথা, তো বেশ আরাম লাগছে, একেবারে রিফ্রেশিং একটা ফিল হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানেও স্পা বা মাসাজের অনেক উপকারিতার কথা বলা আছে। সত্যি এটি নিছক একটি শখের বিষয় নয়,
ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা করে, অনেকটা রিচার্জ হওয়ার মতো। থাইল্যান্ডের মাসাজ সেন্টার নিয়ে অনেক নেগেটিভ কথাও আছে। আমার দেখে মনে হয়েছে এটিকে যে যেভাবে ইউজ করে। তবে মেয়েদের ক্ষেত্রে প্রাইভেসি রক্ষা করে স্পা করা কোনো বিষয় না। থাইল্যান্ডের স্পা মাসাজ নিয়ে নানা রকম আলোচনা আছে, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে আলাদা প্রাইভেসি আছে, দক্ষ হাতে এখানে স্পা দেওয়া হয়, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের মাসাজ আছে। আমার কাছে কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে, ক্লান্ত শরীর একেবারে যেন চাঙ্গা হয়ে গেল। আর এখানে যে একটা আলোচনা এরা বিখ্যাত মাসাজে, আমার কাছে তাই মনে হচ্ছে আসলে এরা মাসাজে বেশ দক্ষ। আপনারা এখানে এলে মাসাজ কিন্তু মিস করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোর সাথেই থাকুন। লাইফ ইজ গুড বাট ইট ক্যান বি বেটার। টাটা।